তোর জন্য সুরক্ষিত জায়গা হবে। আমি আল্লাহ তাআলা নির্ধারণ করলাম তোমার মায়ের পেট। তোমাকে যদি আমি আল্লাহ তাআলা গাছের বেডের মধ্যে রাখতাম, গাছ তোর যত্ন নিতে জানতো না। পাথরের যদি পাহাড়ের গর্ভে রাখতাম, সেই যত্ন নিতে পারতো না। আমি জমিনের গর্ভে রাখলে সেই যত্ন নিতে পারতো না। আমি আল্লাহ তোর জন্য এমন একটা সুরক্ষিত জায়গায় নির্বাচন করেছি। আল্লাহ কোরআনে সূরা মুরসালাত এর বন্ধুরা আমার 29 নম্বর সূরার মধ্যে মুরসালাতে আল্লাহ বলেন ফাজআলনাহু ফি করারিন মাকিন ইলা কদারিন মালুম। আমার আল্লাহ বলে বান্দা তোর জন্য সুরক্ষিত জায়গা নির্বাচন করলাম তোমার মায়ের পেট। এই তোমার মায়ের পেটের মধ্যে কতদিন থাকবা? ইলা কদারিন মালুম, কতদিন পর্যন্ত থাকবা আমি আল্লাহ জানি। কাউকে 9 মাস রাখি, কাউকে 10 মাস রাখি, 9.5 মাস রাখি, কাউকে 8.5 মাস রাখি, আবার কাউকে 3 মাস রাখি, আই দুনিয়া থেকে বিদায় করে দেই। আবার মায়ের পেটে 8 মাস জিন্দা রাখিয়া 9 মাসে পড়লো মরা সন্তান দুনিয়ায় আসলো। এই সংবাদটা আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 70 নম্বর আয়াত 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানের অংশে বলেন আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর। আল্লাহ বলেন তোমাদের রব স্রষ্টা আমি আল্লাহ, তোমাদের জন্য মৃত্যু আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, সৃষ্টি করেছি, আবার মৃত্যু তোমাদের ঘটাবো। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর, তোমাদের মধ্য থেকে কতকে আমি আল্লাহ তাআলা শেষ বয়সে পৌঁছায়া দেব। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর, আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবাইকে নয়, কিছু কিছু মানুষকে শেষ বয়সে পৌঁছাবো। তারা বার্ধক্যে পৌঁছে যাবে। তারা বার্ধক্যে পৌঁছানোর পর কি অবস্থা হবে জানো? লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, বার্ধক্যে পৌঁছানোর পর তাদের কিছু মনে থাকবে না। দুনিয়াতে জিজ্ঞে ব্রেন্টের বাহাদুরি ছিল, আকলের বাহাদুরি ছিল, এত শিক্ষিত ছিল, লয়ার সার্টিফিকেট ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ব্যারিস্টার ছিল, বড় ডাক্তার ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা এই মানুষদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে এমন একটা বয়সে পৌঁছে দিই, এমন একটা বয়সে উপনীত করি যে মানুষ আকল শূন্য হয়ে যায়। মানুষ যখন দুনিয়াতে এসেছিল তখন মানুষ আকল শূন্য ছিল। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, বড় বড় শিক্ষিত পণ্ডিত শোনো, তুমি যখন দুনিয়ায় এসেছো